আজকে আমি বেচালার ও প্রবাসী ভাই বোনগুলোর লাগি সহজ একটা রেসিপি লইয়া আইলাম মুরগির মাংস বুনা। তো খুব সহজে কিন্তু এই তরকারি রান্ধা যায়, বুনাটা করা যায়। তো আপনারা দেখুক কিলা করি আমি। এবং যারা স্টুডেন্ট সকল আছেন তারা অল্প সময়ের মাঝে খুব তাড়াতাড়ি রান্ধি লইতে পারবা, খুব সহজ একটা রেসিপি। আমার প্রবাসী ও বেচালার ভাই বোন নকলরে কইয়ার আপনারা যদি পেঁয়াজ আদা রসুন এগুলো সুন্দর করে ব্লেন্ড করি আগে ফ্রিজে রাখি দেন তে ঝটফট কিন্তু এই তরকারিটা রাঁধতে পারবা। আর বাটা মশলা তো অল্প সময়ের মাঝে বাটিয়া লওয়া খুব কষ্টকর হয়ে যায়, তো তার লাগি প্যাকেট মশলা ইউজ করবা। তো শর্ট টাইমে খুব সহজে রাঁধতে পারবা। তো আমি মাংস কাটাটা আপনারা লগে শেয়ার করছি ও কারণে অনেকে কিন্তু মুরগির মাংস কাটতে পারেন না, তো ও কারণেও আপনারা দেখাইলাম আর কি। তো যারা পারেন না তারা পালা করে দেখবা মাংসর পিসগুলা কিলা করেন। তো আমি কিন্তু অতিরিক্ত বড় করে কাটি না, আমি মাঝারি সাইজের মাংস কাটি। তো আপনারা যার জেলা রুচি আপনারা ওলা কাটবা। আপনারা লগে গফ করি করি আমার মাংস কাটা শেষ। তো এখন অন্যান্য যে উপকরণগুলো আছে ওগুলো আমি কাটমু। তো মুরগির মাংসর মাঝে তো পেঁয়াজ আদা রসুন এগুলো তো আর লাগেও। তো আমার যেহেতু আগ থেকে কাটা আছিল না ও কারণে আমি এখন কাটিয়া রেডি করলাম। আর আপনারা যারা ব্যস্ত তারা আগেই কাটিয়া রাখি দিবা, তো আর ফট করে রান্ধিতে পারবা। যারা বেচালার ভাই বোন নকল তারা কিন্তু আদা রসুন পেঁয়াজ একলগে ব্লেন্ড করে রাখিতে পারবা। তো আদা রসুন একটু কমাইয়া দিয়া পেঁয়াজ একটু বাড়াইয়া দিয়া ব্লেন্ড করে রাখি দিবা। আর আমি কিন্তু আদা রসুনের লগে কাঁচামরিচ দিছি। আপনারা যারা বেচালার আসন বাটিয়া দিতে পারতা না তারা কাটিয়াও দিতে পারেন, আবার একটা না দিলেও হইব। আমার মশলাগুলা কুটা শেষ। এখন আমি মাংসর মাঝে টক দই দিলাম, আর এই যে বাটা যে মশলাগুলা আছে ওগুলো আমি একলগে মিক্স করবো, করিয়া 5 মিনিট এগুলো আমি ম্যারিনেট করে রাখবো। এর থেকে সহজ আর মজাদার রেসিপি হইতেও পারে না। ইলা রান্ধিলে খাইতেও টেস্ট হয় আর দ্রুত রান্ধাও যায়, মিনিমাম আধা ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যায় আর কি। তো আপনারা ব্যস্ত যারা তারার লাগে বেস্ট। তো এখন আমি এখানের মাঝে পেঁয়াজ দিমু, আমার আগর কাটা পেঁয়াজ আছে লগুন দিলাম। আর আমি কিন্তু প্যাকেট মশলা ইউজ করি, বাটা মশলা ইউজ করি না। তো জিরা পাঁচফোড়ন মরিচ হলুদ ওগুলা দিলাম। দিয়া তারপরে আমি ভুলে গেছিলাম বাখরের গুঁড়া দিতাম, তো একটু বাখরের গুঁড়া লবণ অ্যাড করলাম। করিয়া তারপরে আমি কেন সস দিলাম টমেটো সস। আর টমেটো সস না থাকলে সয়া সস বা কোনোটাও যদি থাকে না, না দিলেও চলবো। সব কিছু একলগে দিয়া এখন আমি এখন বালা করে মিক্স করবো। তো বালা করে মিক্স করতে হইব যাতে মাংসর ভিতরে মশলা ঢুকে আর কি। তো মিক্স করি আরও প্রয়োজনে 5 মিনিট রাখা যায় আর কি। আপনারা যদি টাইম থাকে তো আরও 5 মিনিট রাখতে পারবা। আর যদি মনে করেন না এই টাইম হইতো না তাইলে রান্না স্টার্ট করে দিতে পারবা। আজকে আমি যে মাংসটা রাঁধছি টোটাল সময় লাগছে 40 মিনিট। তো আমার যেহেতু মশলাগুলো আগে রেডি করা আসিল না ও কারণে অত টাইম লাগছে। আপনারা আগ থেকে মশলা রেডি করে রাখলে সর্বোচ্চ 20 মিনিটে আপনারা রান্না কমপ্লিট হয়ে যাব। তারপরে আমি গরম তেলের মাঝে দারচিনি এলাচি তেজপাতা লং গোলমরিচ আর কি তুরা তুরা দিছি সবটা দিয়া ওগুলো একটু গরম করছি, করিয়ালে যে মিক্স করে রাখা মাংসগুলো আমি তেলের মাঝে দিলাইছি। এখন অনেকেই কইতা পারেন যে মশলা কম তেল কম, তো আমি আগেই কইছি আমরা কম মশলার তরকারি খাই ও কারণেও আমরা কম মশলা দেই সব সময়। আর আমি কিন্তু মাংসগুলাও ওখানেও বাজি লইমু, যেহেতু আগে আমি মাংসগুলা ফ্রাই করছি না, মশলার মাঝে মাংসগুলা বালা করে ফ্রাই করবো। মাংসগুলা ফ্রাই করার পরে আমি কেন পরিমাণ মতো পানি দিলাইলাম। তো পানি দিয়া এখন বালা করে পানিগুলা উতরাইমু। আর যার যারির চাহিদা অনুযায়ী পানি দিবা। অনেকে হয়তো বা চাইন একবারে শুকনা শুকনা খাইতা, তেলা খাইলে কিন্তু পানি কমাইয়া দিবা। আর একটু জুল জুল খাইতে চাইলে পানি একটু বাড়াইয়া দিবা। তো দেখুকা আমার রান্না শেষ, কত সুন্দর লাগের কালার। আর ওলা কালারের মুরগির মাংসর তরকারি কিন্তু আমার যে ভালো লাগে। বেচালা রহলর লাগি আমি মুরগির মাংস বুনা করলাম। আর লাস্টে দিয়ে একটা আইটেম আপনারা দেখাইমু। তো আইটেমটা হইল ডাইল। তো ডাইল আর মুরগির মাংস হয়ে গেলে বেচালা রহলর পারফেক্ট হয়ে যায়। তো আমার ডাইলগুলা প্রায় কমপ্লিট। এখন আমি ডাইলগুলা বাগার দিমু পেঁয়াজ রসুন দিয়া। তো সবে তো আর চিনইন ডাইল রান্দাও, তার লাগি ডাইল রান্দার আর পুরা ভিডিও দিছি না। লাস্টে দি ডাইলর বাগার দিলাম। তো বাগার যদি সুন্দর হয় ডাইল খাইতেও যে ভালো লাগে। তো বাগার দেওয়া শেষ, আমার রান্নাও শেষ। আমার ভিডিও আপনার আর কিলা লাগলো কমেন্ট করে জানাইবা, আর ভালো লাগলে একটা শেয়ার দিবা।